মানব জীবন বড়ই বিচিত্র। জীবনের নানা প্রতিঘাত জীবনকে নিয়মিত যেমন শুধরে দেয়, তেমনি আবার কলুষিত করে থাকে। আমাদের জীবনে চলার পথে ষড়রিপু প্রতিনিয়ত ক্রিয়াশীল। প্রতিটি মুহূর্ত আমাদেরকে ষড়রিপুর মুখোমুখি হতে হয়। জ্ঞানী মানুষ ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে মানব থেকে মহামানব হয়ে যাচ্ছেন, অথচ অজ্ঞানী মানুষ হাবুডুবু খাচ্ছেন ষড়রিপুর ভয়াল গ্রাসে। আর এই অজ্ঞানী মানুষগুলি যখন পৌঁছান তাদের জীবনের অন্তিম পর্যায়ে এবং জীবনের শেষ অঙ্কটি মেলাতে চেষ্টা করেন, তখন ভাবেন জীবনের অঙ্কটাকে মেলাতে গিয়ে কি পেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। কিন্তু এই ষড়রিপু কি? এই ষড়রিপুকে দমন করতে শ্রীকৃষ্ণ আমাদের কি উপায় বলে গেছেন, চলুন শুনে নিই। প্রথম, কাম। কাম অর্থাৎ বাসনা, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। এটিকে অনেকে যৌন আকাঙ্ক্ষাও বলে থাকেন। মানুষের এই কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষাই মানুষকে পরিণত করে অমানুষে। এই বাসনাই ষড়রিপুর মূল উৎস। অর্থাৎ এই রিপুই অন্য আর 5টি রিপুকে পরিচালনা করে। এই রিপুটি দমন করতে পারলেই বাকি রিপুগুলো নিয়ন্ত্রণে চলে আসবে ধীরে ধীরে। কোনো কিছুর প্রতি তীব্র ইচ্ছা, মানুষের এই ইচ্ছাই মানুষের কাল হয়ে দাঁড়ায়। তখন একজন মানুষ ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে না, অসৎ কর্মে লিপ্ত হয়। মানুষের মাঝে এক ধরনের হিংস্রতা সৃষ্টি হয়। তখন সে তার ভালো মন্দ সব কিছু বিসর্জন দিয়ে তার উদ্দেশ্য সাধনে সে একটি হিংস্র জানোয়ারের মতো আচরণ করতে শুরু করে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, কাম সর্বপ্রথম ইন্দ্রিয়ে প্রবিষ্ট হয়ে মন ও বুদ্ধিকে মোহিত করে এবং এর দ্বারা মানুষকে মোহিত করে। মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গুলো হচ্ছে এর আবাসস্থল বা অবলম্বন। তাই প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিজের বশে এনে এই কামরূপী শত্রুকে নিয়ন্ত্রণ করতে হয়। জীবনে যারা এই কাম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই জীবনে সুখ, সমৃদ্ধি, মান, সম্মান লাভ করে। তারাই পৌঁছতে পারে সফলতার শীর্ষে। ষড়রিপুর দ্বিতীয় রিপু হলো ক্রোধ। মানুষের এই রিপুটি এমন একটি রিপু যা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। রাগী মানুষ অত্যন্ত ভয়ঙ্কর। এই রাগের কারণে আমরা আমাদের অতি সুন্দর চমৎকার মুহূর্তগুলোকে নষ্ট করে ফেলি, সমাজে অশান্তি সৃষ্টি করি, অনেক ক্ষেত্রে সম্পর্কও নষ্ট করে ফেলি। রাগ, জেদ এসবের তাড়নায় মানুষ হিংস্র পশুর মতো আচরণ করতে শুরু করে। এটি নিয়ন্ত্রণ করতে না পারলে ধ্বংস অনিবার্য। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, কথায় আছে, যা কিছু অন্তর থেকে গ্রহণ করা হয়েছে তা কখনোই অশুভ হয় না। অশুভ হলো সেই বোধ, সেই ইচ্ছে যা অন্তর থেকে নিঃসৃত হলেও কখনোই বিবেকের দ্বারা প্রয়োগ করা যায় না। এমনই একটা অনুভূতি হলো ক্রোধ। এই ক্রোধ আপনার বিবেককে হরণ করে নেয়, আপনার করুণা হরণ করে নেয়। আপনি ভাবনা চিন্তা করার যোগ্যতাই হারিয়ে ফেলেন। এবার যদি আপনি সংসারকে নিয়ন্ত্রণ করতে চান, ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, বর্তমানের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে প্রথমে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ক্রোধ আপনার মিত্র নয়, ক্রোধ আপনার শক্তি নয়, এ হলো আপনার দুর্বলতা। আর এটা শত্রুর শক্তি বাড়িয়ে তোলে, আর শেষ পর্যন্ত ক্ষতি আপনারই হয়। তাই এই ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। অশুভ মন্তব্য আপনা থেকেই অসফল হয়ে যাবে। এবার কথা বলা যাক ষড়রিপুর তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর রিপু লোভ সম্পর্কে। এই লোভে পড়ে মানুষ বিভিন্ন অপকর্ম করতেও কুণ্ঠিত বোধ করে না। লোভ লালসা মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে যে মানুষের ভালো মন্দের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। মানুষের মধ্যে অশান্তি, শত্রুতা, যুদ্ধ সৃষ্টি করে এই লোভ।
লোভ মানুষকে অন্ধ করে দেয়, ভুল পথে পরিচালিত করে। এটি এমন একটি রিপু যেটি মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে, মানুষকে আর মানুষের কাতারে থাকতে দেয় না। লোভ একজন মানুষকে যে কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন। কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্য জাতিকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায়, তাহলেও তার মন ভরে না। এমনটা হয় তার কারণ হলো লোভ। লোভ আপনার জীবনে, আপনার মনে কখন যে প্রবেশ করবে আপনি জানতেও পারবেন না। তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন। এবার আসা যাক মদ সম্পর্কে, অর্থাৎ অহংকার। এটি ষড়রিপুর চতুর্থ রিপু। অহংকার, ঘৃণা, লোভ এসব মানুষের ভিতরের বিশুদ্ধতাকে নষ্ট করে দেয়। মানুষের মধ্যে একটি আমিত্ব মনোভাব সৃষ্টি করে। এর ফলে মানুষ ধীরে ধীরে আপন মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু মানুষ বড়ই বিচিত্র হন। তারা এমনভাবে জীবনযাপন করেন যেন তাদের কখনো মৃত্যুই হবে না। নিজেদের অহংকারের বশে একটা কথা ভুলে যান যে যতই তারা নিঃশ্বাস নিচ্ছেন, যতই তারা জীবনযাপন করছেন, ততই তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আমাদের জীবন্ত নিঃশ্বাসের উপর নির্ভরশীল নিঃশ্বাস চলছে, মানে জীবন চলছে। নিঃশ্বাস যদি থেমে যায়, জীবনও থেমে যাবে। আমাদের জীবনের প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আর কত সময় বাকি রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। তাই যতক্ষণ নিঃশ্বাস চলছে, অহংকার পরিত্যাগ করে শুভ কর্ম করুন, যাতে মৃত্যুর পরেও এ পৃথিবী আপনাকে স্মরণে রাখে। এরপরেই আসা যাক মোহ সম্পর্কে। মোহ অর্থাৎ মায়া, কোনো কিছুর প্রতি তীব্র টান অনুভব করা। এটি পঞ্চম এবং অত্যন্ত খারাপ একটি রিপু। মোহ, মায়া এসব মানুষের উন্নতির বিঘ্ন ঘটায়। এমনকি এইসবে আকৃষ্ট হয়ে মানুষ খারাপ কাজও করে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানীজনের উপদেশ, সৎসঙ্গ, সদ্গুরু আর সাধু সঙ্গ ছাড়া মোহ রিপু থেকে মুক্তি পাওয়া যায় না। মানুষ মোহের বশবর্তী হয়ে যখন তার জীবন অতিবাহিত করে, তখন যদি সে কোনোভাবে তার মনের সামান্যতম অংশে মানুষ ও প্রকৃতিকে ভালোবাসা ও ঈশ্বরকে পাওয়ার মোহ সৃষ্টি করতে পারে, তাহলে সে ধীরে ধীরে মোহ রিপুর থেকে মুক্তি পায় এবং মানব জীবনে আসে পরম শান্তি। শেষ রিপু হল মাৎসর্য, অর্থাৎ ঈর্ষা। কারো উন্নতি বা সুন্দর কিছু দেখলে সহ্য করতে না পারা। ষড়রিপুর এই শেষ রিপুটি অত্যন্ত মারাত্মক এবং খুব নিচু মনের মানসিকতা সম্পন্ন ব্যক্তির মধ্যেই এই রিপুটি পরিদর্শিত হয়। সাধারণত একজন মানুষের অন্য সব রিপু থাকতেই পারে, কিন্তু এই রিপুটি অত্যন্ত সস্তা মনের মানসিকতা সম্পন্ন ব্যক্তির মধ্যেই পাওয়া সম্ভব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের চারপাশে বহু নেতিবাচক জিনিস থাকতে পারে, যেমন ঈর্ষা, হিংসা, বিদ্বেষ প্রভৃতি। কিন্তু এই নেতিবাচক বিষয়গুলিকে কখনোই নিজের অন্তরে প্রবেশ করতে দেবেন না। আর যদি কোনোভাবে প্রবেশ করেও যায়, তবে তাকে হৃদয়ে স্থান দেবেন না। তাহলেই আপনি জীবনে সফলতা লাভ করবেন এবং ভালোবেসে বলবেন, রাধে রাধে। তাহলে বুঝতেই পারছেন, মানুষ ষড়রিপুর মধ্যে এমনভাবে জড়িয়ে আছে। অনেক ক্ষেত্রে
এটি আমাদের স্রষ্টার সান্নিধ্য লাভেও বাধা সৃষ্টি করে। মানুষ প্রকৃত সত্য হতে দূরে সরে যায়। ষড়রিপুর সংস্পর্শ মানুষের হৃদয়কে কলুষিত করে দেয়। ষড়রিপু আমাদের সব সময় মন্দ কাজের দিকে ধাবিত করে। ষড়রিপুর মোহে আকৃষ্ট হয়ে আমরা ভুলে যাই যে আমরাও মানুষ। এই ষড়রিপু মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে দেয়। তাই এর থেকে দূরে থাকুন এবং পরবর্তী পর্বে জেনে নিন ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তির উপায়।